বিদ্রোহ 1859 কাপড়ের মধ্যে আনা হতো, সেই ব্যাপারটি সুতো গোটানোর যে চরখা, সেই চরখাটা রয়েছে কিন্তু কাঠ দিয়ে দিয়ে বিষয়টাকে করা হয়েছে। কি অসাধারণ লাগছে মাকে দেখতে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি দমদম পার্ক জোনে। দমদম পার্ক জোনে বেশ কিছু জনপ্রিয় পুজো হয়, বলা যেতে পারে সব টপ পুজো কিন্তু এখানে হয়ে থাকে। তার মধ্যে অন্যতম বিশেষ একটি পুজো হলো দমদম পার্ক তরুণ দল। আজকে তোমাদেরকে দেখাবো দমদম পার্ক তরুণ দলের মণ্ডপ ঠিক কেমন ভাবে সেজে উঠছে, এবছরের কি উপস্থাপনা, এবছর কেমন ভাবে মণ্ডপটার এক্সিকিউশন হবে, সবটাই তোমাদেরকে বলবো, সবটাই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে আজকে দমদম তরুণ দলের প্রস্তুতি পর্ব। এই হচ্ছে দমদম তরুণ দলের প্রাঙ্গণ। অলরেডি কিন্তু সামনের দিকে ঢাকা দিয়ে ভেতরে কাজ চলছে জোর কদমে। তোমাদের নিয়ে যাব ভেতরে, দেখাবো কতটা সুন্দরভাবে উপস্থাপনা এবছর হতে চলেছে। দমদম পার্ক তরুণ দলের একদম মণ্ডপের ভেতরে এবছরের উপস্থাপনা প্রথমেই তোমাদেরকে বলে দিই সাদা নীল। ওপরে সিলিং পোর্শনটা যদি দেখো, এরকম কার্ভ করা টাইপের বেশ কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি রয়েছে। সাইড পোর্শনে বেশ কিছু এরকম আয়রনের স্ট্রাকচার রয়েছে, আর একদম সামনের যে অংশটা সেখানটা কিন্তু এরকম একটা গোল টানেলের মতন রয়েছে, যার ভেতর দিয়ে কিন্তু আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে, যেটা সামনেটা কিন্তু এখন ঢাকা রয়েছে। পুরো টানেল দেখতে পাচ্ছ, এই টানেলের ভেতর দিয়েই কিন্তু মানুষকে ভেতরে প্রবেশ করতে হবে। এইখানে কিন্তু বেশ কিছু কাটআউটস রয়েছে। এবছরের যেটা ভাবনা সেটা হচ্ছে নীল বিদ্রোহকে নিয়ে, বা নীল সাদা যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে নিয়েই কিন্তু এই বছর কাজ হচ্ছে। এখানে কিন্তু বেশ কিছু কাজ চলছে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু রং দিয়ে কাজ করা হচ্ছে, নীল রং দিয়ে। অ্যাকচুয়ালি কিন্তু এখানে নীল রং দিয়ে কাজ করা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ভেতরের পুরো টানেলটা, জাস্ট দেখো টানেলটা, জাস্ট দেখো। এই পাশটা যদি তোমাদেরকে একটুখানি দেখাই, এখানে কিন্তু পুরো সুতোর কাজ রয়েছে, ওপরটায় দেখা যাচ্ছে যেরকমভাবে আগেকার দিনের মুসলিম শাড়ি তৈরি করা হতো না, সুতো বুনে বুনে, সেই বিষয়টাকে সেইটাকে কিন্তু এখানটায় একটুখানি দেখানো হতো। হয়তো এখানে কোনো মুভমেন্ট হতে পারে পুজোর সময়, হয়তো কোনো প্রজেকশন হতে পারে এই জায়গাটায়। আর এইখানেও কিন্তু বেশ কিছু রকম ফ্রেম রয়েছে যেগুলো দেখা যায়। একটুখানি দেখাই, এইখানে লেখা রয়েছে নীল বিদ্রোহ 1859 সাল। এখানে যদি তোমাদেরকে একটুখানি দেখাই কিভাবে নীল রংকে কাপড়ের মধ্যে আনা হতো, সেই ব্যাপারটাকে কিন্তু এখানে ফ্রেমিং করে দেখানো রয়েছে। একটা ফাঁকা অংশ রয়েছে যেখানে কিন্তু এরকম সমস্ত নীল চাষিদের বিভিন্ন কাটআউটস রয়েছে করা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রাজরাজাদের আমলে বা বিভিন্ন রানী, তাদের নীল বিদ্রোহের যে সময়কার যারা রয়েছে, তাদের কিন্তু এখানে এরকম গোলাকার অংশ করে কিন্তু তাদের ছবি দেখতে পাচ্ছি রয়েছে। পোর্শনটা যদি একটুখানি দেখাই, এখানেও কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু অংশে দেখতে পাচ্ছি যে শাড়ি বোনা বা তোমার কিভাবে সুতো দিয়ে কাজ করা হতো, সেই বিষয়গুলো কিন্তু এখানে সব এরকম গোলাকার অংশ করে কিন্তু দেখানো হয়েছে। এইখানে কিন্তু সেই ব্রিটিশদের আমলের যে সংগ্রাম, সেই সংগ্রামে যারা আর কি অত্যাচার করতো, সেই অত্যাচারী কিন্তু এখানে পায়ের সমস্ত অংশ দেখতে পাচ্ছি। এই জুতো পরা পায়ের অংশগুলোই নিচের দিক থেকে দেখা যাচ্ছে। পরে কিন্তু এরকম বিভিন্ন বই করা হয়েছে, যেই বইগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ছবি রয়েছে দেখতে পাচ্ছি সেই সময়কার। এই দেখো, এখানে কিন্তু এই যেরকম অত্যাচার করা হতো, নীলকর নেওয়া হতো, সেই সময়গুলোকে কিন্তু এই বইয়ের মধ্যে ফোটানো হয়েছে। এই পুরো অংশগুলোতে কিন্তু এরকম কার্ভ করে বিষয়গুলোকে রেডি করা হয়েছে। বেসিক্যালি এর মধ্যে হয়তো বিভিন্ন জিনিসের ইনস্টলেশন হবে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু কিছু জিনিস লেখা রয়েছে, হয়তো এইটা কিন্তু যে থিম নোট সেইটাও হতে পারে, বা অন্য কোনো লেখাও হতে পারে। যদি অংশটা তোমাদের দেখাই, এই পোর্শনে কিন্তু সব এরকম বাঁশগুলোর ওপরে কিন্তু নীল রং করে ব্যাকগ্রাউন্ডে এই বাঁশের স্ট্রাকচারগুলো তোলা হয়েছে। তার ভেতর দিকে কিন্তু থিমগুলো রয়েছে, থিমের পার্টগুলো কিন্তু
দেখতে পাচ্ছি একটা এরকম, এটা হচ্ছে ওই চরখা টাইপের, যেখানে সুতো গোটানো হতো না, সেই সুতো গোটানোর যে চরখা, সেই চরখাটা রয়েছে দেখতে পাচ্ছি। যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটায় দেখতে পাচ্ছি এরকম বেশ কিছু অংশে স্ট্রাকচার রয়েছে, এখান দিয়ে এরকম টাইপের ডিজাইনগুলো রয়েছে, এগুলো কাঠের উপর করা হয়েছে। বেসিক্যালি পুরোটা কমপ্লিট হওয়ার পর ধীরে ধীরে পুরো এক্স্যাক্ট লুকটা কেমন হবে সেইটা দেখতে কিন্তু অবশ্যই আসতে হবে দমদম তরুণ। কিন্তু কাজ চলছে অলরেডি দেখতে পাচ্ছ, এই কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে কতটা সুন্দর লাগবে দেখতে। যদি তোমরা দেখো এরকম পরপর কিন্তু এই যে নীল কর বা নীল চাষি বা নীল বিদ্রোহ সেই সময়কার যে ছবি সেইগুলো কিন্তু পুরো ভেসে উঠেছে, পুরো একদম নীল সাদায় কিন্তু বিষয়গুলো করা হয়েছে। সিলিং পোর্শনটা যদি দেখাই, সিলিং পোর্শনেও কিন্তু বেশ কিছু এরকম কাজ হয়েছে যেটা দেখা যাচ্ছে। সিলিং পোর্শনটা ঘিরে কিন্তু পুরো প্যান্ডেলটা এরকম করা হয়েছে, মানে যেই জায়গাটা তোমাদেরকে দেখালাম প্রত্যেকবার ঠাকুর থাকে, এখানে কিন্তু এই বছর ঠাকুর থাকবে না, ঠাকুরের পজিশন কিন্তু চেঞ্জ হয়েছে অনেকটাই। কিন্তু এরকম ভাবে টিনের যে কার্ভ করা অংশগুলো সেইগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। যদি একটু যাই মূল পোর্শনের দিকে, মানে ধীরে ধীরে কিন্তু এগাবো, মাতৃ প্রতিমা যেখানে আছে সেখানে, এইখানেও কিন্তু ওপরের পোর্শনগুলো এরকম কার্ভ করে করে পুরো সিলিংটাই করা হয়েছে। আর সাইড বাই সাইড কিন্তু দেখতে পাচ্ছি এরকম কাঠ মেরে মেরে বিষয়গুলোকে সাজানো হয়েছে। তবে এবছর ঠাকুরের যে পজিশন সেটা কিন্তু একটু চেঞ্জেস আছে। ওপরটায় যদি তোমাদের দেখাই তাহলে ওপরের পোর্শনটায় কিন্তু কাঠ দিয়ে দিয়ে বিষয়টাকে করা হয়েছে। ওপরের কাঠগুলো কিন্তু সব খোলা রয়েছে, মানে কাঠগুলো স্কোয়ার ফ্রেমে রয়েছে কিন্তু বেশ কিছু অংশ এরকম খোলা রয়েছে, হয়তো এখানে কোনো মুভমেন্ট হতে পারে পুজোর সময়। দমদম পার্ক তরুণ দলে এবছরের ভাবনা সাদা নীল, কেমনভাবে সেজে উঠছে মণ্ডপ ধীরে ধীরে তোমাদেরকে একে একে দেখাচ্ছি তার ঝলক। দমদম পাড় অঞ্চলের মধ্যে কিন্তু এই তরুণ দলের পুজো বেশ জনপ্রিয়, প্রত্যেক বছর কিন্তু একের পর এক চমক দিয়ে চলেছে এই তরুণ দল। প্রত্যেক বছর কিন্তু আমরা দেখে আসছি প্রদীপদার ভাবনায় কি সুন্দরভাবে এই মণ্ডপ সেজে উঠতে। বিগত 2-3 বছর ধরে কিন্তু দাদা এত অনবদ্য কাজ একের পর এক উপহার দিয়ে চলেছে, ভীষণ ভাল লাগে কিন্তু দাদার এই মণ্ডপগুলো দেখতে। এই হচ্ছে ঠাকুর যেখানে রয়েছে তার সামনের যে সিলিং পোর্শন সেটা তোমাদেরকে দেখাই। মেন অ্যাট্রাকশন যেখানে রয়েছে মাতৃ প্রতিমা, অসাধারণ অপূর্বভাবে এখানে মা দুর্গা সেজে উঠেছে দেখতে পাচ্ছ। এই দিকটায় যদি একটু তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে যে এই দিকটায় ওই যে সুতো ঘোরানোর যে চরখাগুলো থাকে যার মধ্যে সুতো রাখা হয়, মানে সুতো জড়ানো হয়, সেই চরখাগুলো পুরো লাইন দিয়ে কিন্তু এই পোর্শনটাতে রয়েছে। ওপরে কিন্তু এরকম বেশ কিছু টিনের কার্ভ করা অংশ দেখতে পাচ্ছি, সিলিং পোর্শনটাতেও এরকম টিনের কার্ভ করা অংশ দেখতে পাচ্ছি, আবার এপাশেও দেখতে পাচ্ছি। ঠাকুরের এই জায়গাটাকে কিন্তু অনবদ্যভাবে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছি। যেটা ওপরটা যদি তোমাদেরকে একদম দেখাই সিলিংয়ে, এইখানেও কিন্তু বেশ কিছু আয়রনের এরকম জিগজ্যাগ করে স্ট্রাকচার করা হয়েছে সিলিংয়ে। এরকম ছোট ছোট পাল্লা করা হয়েছে দেখতে পাচ্ছি, দরজার পাল্লা যেরকম হয় না সেই রকম টাইপের দেখতে পাচ্ছি রয়েছে। আসি মাতৃ প্রতিমায়, অসাধারণ অনবদ্যভাবে এখানে মা দুর্গা সেজে উঠেছে নীল সাদায়। মায়ের গায়ের বর্ণ সাদা আর মায়ের যে বস্ত্র যে শাড়ির রং সেটা কিন্তু রয়েছে নীল। যেহেতু থিমের নাম নীল সাদা, নীলকর বা নীল বিদ্রোহ নিয়ে এবছর এখানে উপস্থাপনা হতে চলেছে। কিভাবে নীল রং সৃষ্টি হয়েছিল সেইটাও কিন্তু এখানে দেখানো হবে। মা কিন্তু অপূর্বভাবে এখানে সেজে উঠেছে, অসাধারণ লাগছে কিন্তু মাকে দেখতে। মা একদম বসা পজিশনে রয়েছে দেখতে পাচ্ছি। মায়ের যে উচ্চতা সেটা কিন্তু অনেকটা হাইটের মাতৃ প্রতিমা কিন্তু সেজে উঠেছে এখানে। মা দুর্গার মুখটা জাস্ট দেখো, কি অপূর্ব লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো মায়ের চোখের যে রং সেটাও কিন্তু নীল রয়েছে, অনবদ্য লাগছে মাকে দেখতে। অপূর্ব মায়ের রূপ। মায়ের যে চুলের অংশ দেখতে পাচ্ছি না, সেখানে বেসিক্যালি আই গেস আয়রনের সমস্ত স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে মায়ের যে চুলের অংশ বা মুকুটের অংশ অ্যাকচুয়ালি এটা মুকুটের অংশটাকে কিন্তু পুরো আয়রনের করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা যাচ্ছে। মাতৃ প্রতিমা একদম কাছ থেকে দেখো, জাস্ট সাইড থেকে তোমাদের দেখাচ্ছি,
কি অসাধারণ লাগছে মাকে দেখতে। একটু যদি মায়ের তোমাদেরকে শাড়ির যে কাজ দেখাই, সেই শাড়ির মধ্যে কিন্তু সাদা রঙের বেশ কিছু ডিজাইন করা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। শাড়ির যে পাড়, সেই পাড়ের মধ্যে ডিজাইন করা রয়েছে, এই অংশের মধ্যে বেশ কিছু ডিজাইন করা রয়েছে। প্রতিমা এখানে অসাধারণভাবে সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ। রয়েছে মা দুর্গা, নীল সাদায় কিন্তু মা এখানে সেজে উঠেছে অসাধারণভাবে। দমদম তরুণ দলে কিন্তু এবছর অনবদ্য একটি উপস্থাপনা হতে চলেছে। নীল বিদ্রোহকে নিয়ে বা নীল রঙের সৃষ্টি কীভাবে হয়েছিল, নীল চাষ, এই সমস্ত বিষয়টাকে নিয়েই কিন্তু এবছর এখানকার ভাবনা। সাদা নীল সীমানা ছাড়িয়ে আজি। এই প্রতিমার মুকুটটা তো তোমাদেরকে দেখালাম, সব আয়রনের রয়েছে। আর যদি মায়ের যে গলার হার, হাতের চুড়ি, সেগুলোও কিন্তু আয়রনের মেটেরিয়াল দিয়েই করা হয়েছে। এই পাশটা আর এই পাশটায় কিন্তু এই যে সুতো জড়ানোর যে চরখাগুলো, সেইগুলো করা হয়েছে। একটু যদি ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে এই অংশটা দেখাই, তাহলে কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু সুতো দিয়ে দিয়ে বিভিন্ন রকম টাইপের বেশ কিছু অংশ করা রয়েছে দেখতে পাচ্ছি। একদম মায়ের ব্যাকগ্রাউন্ডে আমি চলে এসেছি, এখানটায় পুরো একদম সাদা কালার করা হয়েছে টোটাল বাঁশের অংশগুলোকে। তারপর বেশ কিছু দড়িও ওপর দিয়ে দেখতে পাচ্ছি ঝোলানো রয়েছে। দমদম তরুণ দলের পূজা মণ্ডপ তোমাদেরকে দেখতে গেলে চমক পুজোর সময় আসতে হবে এই মণ্ডপে। কে কে প্রত্যেক বছর দমদম তরুণ দলের পুজো দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু আমি ভীষণই এক্সাইটেড এই মণ্ডপ দেখার জন্য। কিছু তোমাদেরকে দেখাতে পারবো না এখনই, কারণ আস্তে আস্তে যখন কাজ হবে তখন তোমাদেরকে দেখাতে পারবো। কিছু কিছু অংশ আমি তোমাদেরকে দেখিয়েছি। পুরো ফুল মণ্ডপ দেখার জন্য, ফুল লুক দেখার জন্য কিন্তু দুর্গা পুজোর সময় আসতে হবে। আদারওয়াইজ তোমরা 30 তারিখে আসতে পারো, মাস আর্টের পাস নিয়ে অবশ্যই তোমরা এই মণ্ডপ দেখতে পারো। তোমাদেরকে দেখালাম দমদম তরুণ দলের মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে, তার প্রস্তুতি, তার ঝলক। কেমন লাগলো প্রস্তুতির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।